হযরত আরফাখশাদ আলাইহিসসালামের জীবন আদর্শ ও ভবিষ্যতের নবীদের জন্য প্রস্তুত এক স্থিতিশীল ভিত্তি। প্রিয় দর্শকবৃন্দ, প্লাবনের পর যখন বিশ্ব নতুনভাবে গঠিত হচ্ছিল, তখনই শুরু হয় এক নতুন সভ্যতার যাত্রা। সেই অনিশ্চয়তাপূর্ণ ও নৈতিক বিপর্যয়ের সময়েই জন্মগ্রহণ করেন এক মহান ব্যক্তিত্ব, হযরত আরফাখশাদ আলাইহিসসালাম। তিনি ছিলেন হযরত নূহ আলাইহিসসালামের নাতি এবং হযরত শাম আলাইহিসসালামের পুত্র। ইসলামী ঐতিহ্য মতে তিনি প্লাবনের 2 বছর পর জন্মগ্রহণ করেন। যদিও পবিত্র কুরআন ও হাদিসে তার জীবন কথা বিস্তারিতভাবে বর্ণিত হয়নি, তবে ইতিহাসবিদদের মতে তিনি ছিলেন তাওহীদ, ন্যায় বিচার এবং নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজ যখন শিরক ও কুসংস্কারে আক্রান্ত হচ্ছিল, তখন তিনি সত্য ও নৈতিকতার প্রহরী হয়ে মানুষের অন্তরে আল্লাহ ভীতি জাগিয়ে তোলেন। অন্যায়, আত্মমর্যাদাহীনতা ও ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তিনি ছিলেন এক দৃঢ় কণ্ঠস্বর। তার জীবনব্যাপী প্রচেষ্টার মাধ্যমে সমাজে গড়ে ওঠে এক শান্তিপূর্ণ, ধার্মিক ও আল্লাহ ভীরু পরিবেশ। হযরত আরফাখশাদ আলাইহিসসালাম শুধুমাত্র একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন পরবর্তী নবীদের পথ প্রদর্শক ও আদর্শের বীজ রোপণকারী। তার একমাত্র পুত্র ছিলেন হযরত সালেহ আলাইহিসসালাম, যিনি হযরত হুদ আলাইহিসসালামের পূর্বপুরুষ ইবরের পিতা। এই ধারাবাহিকতা থেকেই আগমন ঘটে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের। এভাবেই গড়ে ওঠে নবুয়তের সে পবিত্র সেতুবন্ধন, যা এক নবী থেকে আরেক নবীতে প্রবাহিত হয়ে ইসলামী ইতিহাসকে সমৃদ্ধ করে। হযরত আরফাখশাদ আলাইহিসসালাম জীবনের অন্তিম সময়ে তিনি তার উত্তরসূরিদের উপদেশ দেন, আল্লাহর সাথে কাউকে শরিক করিও না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং নেতৃত্বের ক্ষেত্রে ঈমানদার ও ন্যায়পরায়ণ হওয়া। তার রেখে যাওয়া আদর্শ পরবর্তীতে বহু নবীর জীবনে প্রতিফলিত হয়। তিনি প্রায় 438 বছর বয়সে ইন্তেকাল করেন এবং বহু সন্তান সন্ততির মাধ্যমে তার শিক্ষা ও তাওহীদের দাওয়াত বিস্তৃত হয়। পরবর্তী পর্বে আমরা জানব হযরত আরফাখশাদ আলাইহিসসালামের সন্তান হযরত সালেহ আলাইহিসসালামের জীবনী, যিনি সমাজে স্থায়িত্ব ও নেতৃত্বের এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। তাই চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। আমার আজকের প্রশ্নটি হলো, হযরত আরফাখশাদ আলাইহিসসালাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আপনিও দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।